তোর কেউ সাহায্যকারী থাকবে না। এমন একদিন আসবে আমার আদালতে যখন দাঁড়াবি, একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এক লোকের নেকি বদি ওজন দেওয়ার পরে সমান সমান, নেকি গুনার পাল্লা সমান। আল্লাহ বলবেন বান্দারে যা কিয়ামতের মাঠে দেখ, তোকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে কিনা, একটা নেকি দিয়া কেউ তোরে সাহায্য করে কিনা দেখবে বান্দা বান্দি। একটা নেকি আনতে পারলে আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাকে নাজাত দিয়ে দিব। ধরতে থাকবে কিয়ামতের মাঠে, মার কাছে গিয়ে বলবে মাগো পৃথিবীতে আপনার চাইতে দরদি কেউ ছিল না। ও মা একটা নেকি জানলাম, আমি জান্নাতে চলে যাই। ওই দিন মা বলবে আমি তো কারো মা না, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই। আব্বার কাছে যাবে, আব্বা অস্বীকার করে না না আমি কোনো ভি করি নাই। বউর কাছে যাবে, না স্ত্রী স্বীকার করে না 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 আমার বিয়ে হয় নাই। ছেলে মেয়েরা তো স্বীকার করে না। সারা ময়দান ঘুরে ঘুরে দেখলো, সাহায্য করলো না। এমন সময় তাকায় দেখে মাথার ঘাম পায়ে গড়ে পানির নহর দাঁড়িয়ে হয়ে গেছে। তাকায় দেখে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য বসা, হাতাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে ভাই, ও ভাই তোমার এত পেরেশানি কেন? ভাই রে তোমার কাছে বইলে লাভ হবে কি? যেখানে বাবা পরিচয় দিল না, মা পরিচয় দিল না, আমার স্ত্রী সন্তানেরা কেউ যেখানে পরিচয় দেয়নি, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? তবে যাক ধন্যবাদ, তুমি যে আমার কথাটা জিজ্ঞাসা করেছো। শুনো রে ভাই, নেকি বদি সমান সমান, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন আটকা পড়েছি একটা নেকির জন্য। তখন ওই গুনাহগার লোকটা কয়, আল্লাহর বান্দা রে, আমার আমল নামায় একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, এটা এমনি পড়ে থাকবে। ওই নেকিটা দিয়ে দিলাম, এই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলতেছেন সতর্ক থেকো, এটা দুকাত হইল না। বলে এক দুকাত যারা পড়ছে কিছু নিয়ে দিতে পারে না। এটা প্রেমে ফললে অনেক মেয়ে প্রেমে ফললে দিত তো না, ওই বিয়া তো হইতই না, জীবনে যা আসেন সব খাইয়া লুটতে হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক ইদাম প্রেমে যারা করে পৃথিবীর ইতিহাস সাক্ষী কেউ নিয়ে যেতে পারে না। শূন্য হাতে আপনাকে ছেড়ে দেবে। এখন আসেন, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের পাঠাইছেন না আমরা আইছি? আর জোরে হ্যাঁ না কইবেন? আল্লাহ পাঠাইছেন না আমরা আইছি? তাহলে এখন প্রশ্ন, কেন পাঠাইল? নিশ্চয় কোন উদ্দেশ্যে পাঠাইছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাম পৃথিবী মনে হয় আমেরিকার বুশে বানাই দিয়েছে নাকি? থামপে ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবী কে বানাইছে? আর সুতরে মানে আমাদের বানাইছেন আল্লাহ, পৃথিবীও বানাইছেন। কেন বানাইলেন? পৃথিবীর যত আবিষ্কারক আছে
কেউ কোনো জিনিস দরকার ছাড়া অনর্থক অকারণে বানায় না। এই মোবাইলটা একটা কাজে বানাইছে, যেরকম ঠিক কাজটা যদি না হয় আওয়াজ বোঝা যায় না, রিং হয় না। একবার কথা বলে মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুদিলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারআন আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো? এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ, এখানে কোনো বিছনা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ? আপনি আমার তাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শুনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিশ্চল হয়ে গেল। ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গেলে নাই, তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মতো ব্যক্তির মতো দুকা ছাড়া কিছুই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সরকারপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে
অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা, শত কাজকর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আজ থেকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমি কোনোদিন ডাকাতি করব না। হে মাবুদ, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ গো, খালিজ ভাবে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তার চিৎকার শুনে সব ডাকাত ধরাইছে, আর কি দাঁড়িয়ে উস্তাদের আবার দলিল আয়া দেহে মুখোশ চাইনা শিখতে তওবা করে উস্তাদ। হঠাৎ করে যে তওবা করলেন, কোন ফেরেশতা আইছে? কোন ফির আউলিয়া আইছে? শাহজাহানের শাহওয়ালা না। কেন? দেখ, দুইটা খেজুর গাছ, ওই দেখ, একটা জিটা আর একটা মরা। আর ইরাকের খেজুর গাছ আগ দিয়ে খেজুর লাগাল হওয়া যায় কোন গাছ? বুঝলেন না? আমাদের দেশের না, কুলা দিয়ে লাগাল হওয়া যায় না। আমি এখানে দাঁড়াই আছি, হঠাৎ করে দেখি ওই জিতা গাছটার মধ্যে খেজুর হেঁকে রয়েছে। একটা পাখি এখান থেকে খেজুর নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়। কৌতূহল জাগলো দেখার জন্য, গিয়া দেখি ওই মরা গাছটার মুখের মধ্যে বিরাট বড় একটা অজগর সাপ হা করে রয়েছে, তার দুটা চক্ষু নষ্ট। দূরে শুরু করতে আল্লাহ, সাপটার জন্য চোখ নষ্ট, হা করেছে। যেন বোঝা যায় সাপেও কোরআন জানে। কোরআনে কি আল্লাহ বলছেন, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। আল্লাহ বলেন, তোমাদের সকলের রিজিক আমি আসমান থেকে দেই। কোথেকে দেন? অজগর সাপেও যেন বুঝে আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আসমানের দিকে আকুল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের মুখে খাবার সাপ্লাই দেওয়ার জন্য একটা বাকি না ঘুমাইয়া জিটা গাছ থেকে এক একটা করে খেজুর পেড়ে সাপের মুখের মধ্যে নিয়ে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচন এনেছে। আমি মানুষ, আমার খাবারের জন্য আমি কেন ডাকাতি করব, কেন অবৈধ পন্থায় রুজি করব? একটা সাপের মুখে খাবার যদি আল্লাহ বাকি দিয়া সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি কেন ডাকাতি করব? বৈধ পন্থায় কি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না? তাই আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তখন তার অনুসারী ডাকাইতে হয়, আমরাও তওবা করলাম আর ডাকাতি করলাম।
এই ঘটনা থেকে বোঝা যায় নেতা ভালো হইলে অনুসারীরা ভালো না হইয়া পারে না। আর নেতা যদি সুর হয় আশেপাশে সুর হইব। হ্যালো কয় আপনি যদি টাকা দিন না করেন আমরা করবো না, কারণ কামান দেওয়া যায় এটা তো বড়। এখন দেখলি কত চল আল্লাহর ঘরের গিলাও ধরে গিয়ে খান কোনানো আল্লাহর ঘর ইরাক থেকে আইতে আচ্ছা এক গ্রামও যায় তো এই গ্রামও থাকে তাকে পরের দিন আস্তে আস্তে আরেক গ্রামে যায়। রোয়ানা দিছিল গরমের সময়, রাস্তার মধ্যে শীত আইছে, প্রচন্ড শীত, কাপড় নাই। এমন অবস্থা ওই যে লোকজন রাস্তা দিয়া যায়, জাম্পার মাপনার আছে, অনুমতি দেন গলার চিকাদা লই আই নারে তবা করছে তো অনুমতি দেন ঘর থেকে লই আই রে হাল কমলি কয় তবা করছি না আর এগুলা করবো না। তবা তো করছি মরে গেল তবা শীত মরুম তখন। সর্দার কয় মরতে পারি তওবা ভঙ্গ করতে পারি না। আল্লাহর বিধান হলো 3 দিন। এখন কয়দিন? 3 দিন হলে দেখে এক বুড়া বিড়ি লাড়ির বর দিয়া এই কাফেলার কাছে আইসে আইয়া সর্দারের নাম ধরে রাখে, এমুক নামে কেউ আসনিও সুবহানাল্লাহ। সর্দার বাড়ি এসে মা ও মা জিন্দেগিতে এই গ্রামে আমি ডাকাতি করি নাই মাগো, এই গ্রামে আমার কোনো আত্মীয় নাই যার সূত্রে আমার নাম জানবেন। আপনি আমার নামটা কেমনে জানলেন? যুবক আমার কাছে শীতের কাপড় আছে, খারে দিলে বেশি সওয়াব হবে, এই নিয়ে বড় পেরেশান ছিলাম। গত রাত্রে স্বপ্নে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকে বলছেন, বুড়ি গো তোর বাড়ির কাছে একটা কাফেলা আছে, তাদের সর্দারের নাম অমুক নাম, ওই সর্দারের হাতে তোর শীতের কাপড় গুলো পৌঁছাইয়া দিবি। তোমার নাম জানতে রসুলের কাছে। যুবক কান্দে, কাপড় গুলো গ্রহণ করে না, ধরে না। মহিলা ডাক ধরে, যুবক কান্দিস কেন? এত বড় সুসংবাদ দিলাম, ইয়ার পরে কেন কান্দ? যুবক ডাক ধরে, মাগো ও মা